হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সাইদা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ঈদ রেসিপিতে আজ থাকছে কলিজা ভুনা। আজকে আপনাদের করে দেখাবো খাসির কলিজা ভুনা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কী করে পারফেক্টভাবে খাসির কলিজা ভুনা করব, সেই প্রণালীটি জেনে নিই। কলিজা ভুনার জন্য আমি আজকে এখানে একটা খাসিতে যতটুকু পরিমাণ কলিজা, গুদ্দা, ফুসফুস পাওয়া যায় সম্পূর্ণটা আমি এখানে নিয়েছি। আমি প্রথমে এগুলোকে সিদ্ধ করে নেব। আমি ফুটন্ত পানিতে আধা ঘন্টা খুব ভালো করে আমি কলিজা গুদ্দাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে আমি পানিটা ছেঁকে নেব। পানিটা ফেলে আমি খুব ভালো করে ধুয়ে কলিজাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, আমি ঠান্ডা পানিতে খুব ভালো করে ধুয়েছি। এবার আমি এই কলিজাগুলোকে ছোটো ছোটো পিস করে কাটবো। কলিজা ভুনা একটু ছোট ছোট পিস করে কেটে করলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি কলিজাগুলোকে একেবারে ছোট ছোট চারকোনা করে কেটে নেব। এরকম কিউব সাইজ করে কলিজা ভুনাটা খুব ভালো লাগে, কারণ ছোট পিস করলে কলিজার ভিতরে মশলা খুব ভালো করে ঢুকে যায়। সেজন্য দেখুন আমি কি করে কাটছি। কলিজা, গুদ্দা, ফুসফুস যা কিছু আছে আমি সিদ্ধ করেছি সব কিছু আমি এরকম ছোট ছোট পিস করে কিউব করে কেটে নিব। আমি আজকে শুধু কলিজাগুলোকে এমনি ভুনা করব। অনেক সময় আলু দিয়ে করা যায়, আলু দিয়ে করলে আলুটা ঠিক একইভাবে এরকম ছোটো ছোটো পিস করে কেটে তারপরে ভুনাতে দিবেন, খেতে কিন্তু ভালো লাগে। আমি ঠিক সবগুলো এরকম কিউব সাইজ করে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি। ঠিক এরকম করে একটু দেখুন সাইজটা কীরকম হয়েছে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে আমি সবগুলো কলিজা কেটে নিব। সম্পূর্ণ কলিজা গুদ্দাগুলো আমার কাটা হয়ে গেছে। কাটার পরে এখানে সম্ভবত 1.5 কেজির মতো হয়েছে। আমি চোখের আন্দাজে বলছি, এর চেয়ে কমও হতে পারে, তবে 1.5 কেজির চেয়ে বেশি হবে না। এবার আমি রান্না করব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখানে আমি রেগুলার খাবার তেল দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। যখন তেলটা সামান্য একটু গরম হবে তখন এর মাঝে দিয়ে দিব দারচিনি। আমি এখানে 3 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। তেজপাতা 3টি মাছ দিয়ে ছিঁড়ে তারপর আমি দিয়ে দিব। এবার দিয়ে দিব এলাচ। এখানে আমি 4-5টা এলাচ দিয়ে দিলাম। এবার সামান্য একটু ভেজে নিব। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভাজার পরেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঠিক তখন এর মাঝে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নেব। সামান্য একটু বলতে জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই, ট্রান্সপারেন্ট কালার হলেই আমি এর মাঝে আদা রসুন দিয়ে দিব। একেবারে পেঁয়াজ বেরেস্তার মতো কালার আসা দরকার নেই। পেঁয়াজের কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসছে। এবার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে কষিয়ে নিব। আদা রসুনের কাঁচা একটা গন্ধ আছে, সেটা চলে যাওয়া পর্যন্ত কষাতে কষাতে এর মাঝে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার খুব ভালো করে আমি আদা রসুনটাকে ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিলাম। এবার আমি এখানে গুঁড়া মশলা দিব। গুঁড়া মশলা দেওয়ার আগে পানিটা দিলে আর ঝাঁঝালো গন্ধ বের হবে না বা গুঁড়া মশলাটা পুড়ে যাবে না। এবার এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ, আরেক টেবিল চামচের অর্ধেক। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। আপনি যদি ঝাল বেশি খান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ধনে গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। জিরা গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিব। 1 থেকে 1.5 মিনিট কষানোর পরেই তেলটা উপরে চলে আসবে এবং খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, দেখুন তেলটা উপরে চলে আসছে। ঠিক এই মুহূর্তে আমি যে কলিজাগুলো কেটে রেখেছিলাম সেই কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়ে নিব। খুব ভালোভাবে কলিজাগুলো যখন মশলার সাথে মেশানো হয়ে যাবে তখন আমি কলিজাগুলোকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। এই মশলার মাঝে চুলার আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কলিজাগুলোকে কষিয়ে নিয়েছি মশলার মাঝে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মাঝে আমি পানি দিয়ে দিব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই 2 কাপ পানিতেই কলিজাটা খুব ভালো করে রান্না হয়ে যাবে।
আবারও খুব ভালোভাবে নেড়ে দিব। খুব ভালো করে নেড়ে কলিজাগুলোকে আমি ঢেকে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। এই 35 মিনিট কলিজাটা রান্না হতে হতে আমি একটা গরম মশলা বানাবো। আপনি নর্মাল গরম মশলাও দিতে পারেন, আমি এখানে শাহি গরম মশলা দিব। আর কিভাবে শাহি গরম মশলাগুলো বানাবো চলুন জেনে নিই। শাহি গরম মশলার জন্য এখানে আমি দারচিনি 3 ইঞ্চি পরিমাণ 1 টুকরো নিয়েছি, 1 চা চামচ কালো গোলমরিচ নিয়েছি, শাহি জিরা 1 চা চামচ নিয়েছি, 2টি স্টার অ্যানিস নিয়েছি, হাফ চা চামচ নিয়েছি কাবাব চিনিটা গোলমরিচের মতো দেখতে এইরকম, কিন্তু এটা কিন্তু গোলমরিচ না, একটা ডাঁটি আছে। 2টো বড় এলাচ বা কালো এলাচ নিয়েছি, 1 চা চামচ পোস্ত দানা নিয়েছি, এখানে জয়ফল নিয়েছি একটা, কিন্তু আমি ব্যবহার করব এটা 4 ভাগের 1 ভাগ। আমি এখানে এলাচ একটু বেশি হয়ে গেছে, আমি কমিয়ে নিলাম। আমি এখানে 6টা এলাচ নিয়েছি, আর এখানে আস্ত আছে আমি বলে দিচ্ছি, তার পুরোটা আমি ব্যবহার করব না, আমি এটা 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। জয়ত্রী আছে হাফ চা চামচ, লবঙ্গ আছে হাফ চা চামচ, 2টা আছে তেজপাতা। সবগুলো উপকরণ আমি টালবো না, এমনি আমি গুঁড়ো করে নিব। আপনি চাইলে নর্মাল গরম মশলাও ব্যবহার করতে পারেন, তার একটা রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। ফিরে এলাম 35 মিনিট পরে, খুব ভালো করে নেড়ে নিব। কলিজাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার এর মাঝে আমি যে শাহি গরম মশলাটা করেছি সেখান থেকে 2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলাটা দিয়ে দিব। আমি আবারও বলছি, আপনি চাইলে নর্মাল গরম মশলাটা ব্যবহার করতে পারেন। 2 চা চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলা, 1 চা চামচ দিয়ে দেবো টালা জিরার গুঁড়ো, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আবারও খুব ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেব কলিজার সাথে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আবারও আমি ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে, যাতে নিচে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ফিরে এলাম 15 মিনিট পরে, এর মাঝে আমি 2বার নেড়ে দিয়েছিলাম। ঝোলটা একেবারে শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। এবার চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ কলিজার উপরে তেলটা ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত। আপনি চাইলে এই অবস্থাও রাখতে পারেন, কারণ সামান্য একটু ঝোল থাকলেও খারাপ লাগে না, কিন্তু আমি একেবারে শুকনো ভুনা করব, সেই জন্য আমি চুলার আঁচটা বাড়িয়ে কষিয়ে আমি যতটুকু ঝোল আছে ততটুকু কমিয়ে ফেলবো। আর গরম মশলার ফ্লেভারটা চলে আসছে, আমি গরম মশলাগুলো এবার উঠিয়ে ফেলে দিব, কারণ ফ্লেভারটা চলে আসছে আর দরকার নেই। কষাতে কষাতে যখন ঝোলটা একেবারে শুকিয়ে এরকম শুকনো হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব। আমার কলিজা ভুনাটা একেবারে রেডি হয়ে গেছে। পরোটা, রুটি বা গরম ভাতের সাথে খুবই মজার কলিজা ভুনা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার কলিজা ভুনা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপির জন্য। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।